সচিবালয়ের আগুন আপনাকে ঘুম ভাঙাতে সাহায্য করছে। আপনি যদি তারপরেও ঘুমিয়ে থাকেন তাহলে এই আগুন কোন পর্যন্ত যেতে পারে সেটি আমরা উপলব্ধি করতে পারছি। প্রশাসনের যে রদবদল বা প্রশাসনের যে পরিবর্তন অথবা আমরা যে সংস্কার আশা করেছিলাম গত 4 মাসে তার কিছুই হয়নি। এখন আপনি যে শেখ হাসিনার প্রশাসন সেটি কিন্তু বাংলাদেশে রয়েছে। আমরা গুটি কয়েক লোককে এদিক থেকে ওদিক করতে দেখেছি, কিন্তু আপনার মনে রাখতে হবে শেখ হাসিনার ফ্যাসিজমের সবচেয়ে বড় সঙ্গীর নাম বেসামরিক প্রশাসন, যারা প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তারা ব্যবহার করেছেন দলের কর্মচারী হিসাবে। সরকারের তো বটেই, রাষ্ট্রের নয়। এবং তারা আপনার উষ্মা প্রকাশ করেছেন শুরুর দিন থেকেই। দেখুন গত 3টি নির্বাচন, যে ভুয়া নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে কেউ ভোট দেয়নি, ওই নির্বাচনগুলো কারা পরিচালনা করেছিলেন? প্রশাসনের কর্মকর্তারা। সেই জন্য কি আপনি তাদেরকে তালিকাভুক্ত করেছেন? শুধু শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছে, ওবায়দুল কাদের করেছে তা কিন্তু না। এই প্রশাসনের লোকগুলো প্রতিবার নির্বাচন করেছে, ভোটহীন নির্বাচনকে ভোট হয়েছে বলে বলেছে, এবং তারা নির্বাচন উৎসব করেছে, বিজয়ের উৎসব করেছে। এবং তাদের কেউ কেউ রাজনীতিবিদদের চেয়ে বড় রাজনীতিবিদ হিসাবে ব্যবহার করেছেন। তারা বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করেছেন একটি ব্যক্তিকে সমর্থন করতে গিয়ে, দলকে সমর্থন। এদেরকে যখন আপনি নিয়ন্ত্রণ না করেন অথবা শাস্তির আওতায় না আনেন, তাতে যেই পরিণতি হতে পারে বাংলাদেশে আজকে আমরা সেই পরিণতি দেখছি। কি দেখছি? সচিবালয়ে আগুন লেগেছে। এটি একটি বোকা ছেলের পক্ষেও বলা সম্ভব এটি নাশকতা, এটি আপনার পরিকল্পিত, এটি আপনাকে ভয় দেখানোর জন্য, এবং এটি তাদের সক্ষমতা প্রকাশ করা যে তারা কি করতে পারেন। এখন আমরা গত 4 মাস ধরে এরকম অনেক কিছু আশঙ্কা করেছি, আগামীতেও করছি। কেননা আপনি জানেন যে প্রায় 95% প্রশাসনের লোকজন সেই শেখ হাসিনার প্রশাসনকেই আপনি সাজিয়ে রেখেছেন। তাদের উপদেশ নিয়েছেন এবং তাদের কথা মতো প্রশাসনের পরিবর্তন হয়েছে। এখন তারা সরকারের উপরে তাদের রক্তচক্ষু দেখাতে শুরু করেছেন। ডক্টর জাহিদ যেটি বলছিলেন, তারা যেই ভাষায় কথা বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা এই ভাষায় কথা বলতে পারে না। ভারতে প্রজাতন্ত্রের কর্মচারীকে এই ভাষায় কথা বলতে দেখেছেন? আমরা দেখিনি। তারা আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টায়। কার অপসারণ চেয়েছেন? যিনি সংস্কার কমিশনের প্রধান এবং যিনি তাদের চেয়ে পদমর্যাদায় এবং বয়সে অনেক উপরে। কিন্তু তারা যেই ভাষায় বলেছেন তাকে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয়, কি করে বাদ করে দিতে হয়, কি করে অকার্যকর করতে হয়, অথবা উনি যেন পদত্যাগ করেন। এই তো আপনি সময়সীমা 48 ঘন্টা দেখুন, এর মধ্যে শুক্র শনিবার রয়েছে, তাতেও 48 ঘন্টা। তার মানে সরকারকে তাদের কাছে নতজানু হতে হবে এবং সরকারকে শেষ পর্যন্ত স্বীকার করতে হবে প্রশাসনের লোকরাই এই সরকার চালান। আমরা ভুরি ভুরি প্রমাণ পেয়েছি দুটি গোষ্ঠী এই সরকারের পেছনে রয়েছেন ও এখন সামনে রয়েছেন। একটি হচ্ছে সামরিক গোয়েন্দা সংস্থা, আরেকটি হচ্ছে বাংলাদেশের বেসামরিক প্রশাসন। সচিবালয়ের আগুন আপনাকে ঘুম ভাঙাতে সাহায্য করছে। আপনি যদি তারপরেও ঘুমিয়ে থাকেন তাহলে এই আগুন কোন পর্যন্ত যেতে পারে সেটি আমরা উপলব্ধি করতে পারছি। দেখুন এদেরকে যে কোনো এই লোকগুলোকে কিন্তু আমরা প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার হিসাবে বিবৃতি দিতে দেখেছি। যে জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় তারা বলেছিলেন এরা আইনানুগ পথে এগুচ্ছে না, তারা বলেছিলেন এদেরকে শাস্তির আওতায় আনা হোক। এরাই আবার প্রশাসনের এই উপদেষ্টাদের সাথে চলাচল করছেন। কাজেই তাদের আচরণ এর চেয়ে ভালো হওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস হচ্ছে, মনে হচ্ছে তাদের বোধহয় ভয় কেটে গেছে। তারা অনেকেই কিন্তু আশঙ্কা করেছিলেন একদিনের মধ্যে 60 জন সচিব পদচ্যুত হয়ে যাবেন, তাদেরকে বিদায় করে দেওয়া হবে, বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, এই কথা আমরা 5ই অগাস্টের পরে শুনেছিলাম, কিন্তু সেই ঘটনাটা ঘটেনি। এখন আপনি দেখুন প্রশাসনে অন্য যে ক্যাডারগুলো, আরও যে 25টা ক্যাডার রয়েছে বাংলাদেশে, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে এবং যেভাবে প্রশাসনকে বিন্যস্ত করা হয়েছে, একটি ক্যাডারের জন্য বাংলাদেশ রাষ্ট্র তার সমস্ত বিনিয়োগ করেছে এই ক্যাডারের উপরে। এবং যত নষ্টামি, যত ক্ষমতার অপব্যবহার, এবং বাংলাদেশে দেখুন আপনি বিভাগীয় কমিশনার বলেন কিন্তু জেলা প্রশাসক বলেন, এটি তারা বানিয়েছেন। এই ট্রান্সলেশন কারো করা না, এটা তাদের করা। কাজেই তারা নিজেদেরকে জেলা শহরগুলোতে প্রশাসক মনে করেন। আমি গতকালকে জেলা প্রধানমন্ত্রী মনে করেন, জেলা শহর থেকে ফেরত আসলাম, সেখানে সবচেয়ে উঁচু টিলাটিতে ওই প্রশাসকের বাসা, তার গাড়ির নম্বর 1। উনি কে? উনি কি সেই ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট কালেক্টরেট? তাই তো আমরা আমরা চেয়েছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, আমরা চেয়েছি আমলারা আমাদেরকে শাসন করবেন না, রাজনীতিবিদরা করবেন। দেখুন তারা মৌকাটি পেয়ে যায় যখন অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। তবে দুঃখের ঘটনা হচ্ছে
অনেক নির্বাচিত সরকারকে আমরা দেখেছি এই প্রশাসনের আওতায় চলে যেতে, ডিজিএফআই এর নির্দেশ মতো দেশ পরিচালনা করতে, এবং তাদের কারো কারো পরিণতি আমরা 5ই অগাস্টে দেখেছি, অতীতেও দেখেছি।